জি। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃতপথ যাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে এবং ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ। পাপের রাজত্বে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি এসে এত সুযোগ সুবিধা দিলেন যাতে করে কালফণী মহাকাল কলি গ্রাস করতে না পারে তার সৃষ্টি ও সন্তানদের। তাই তিনি এবার বিশেষ কিছু সুবিধা দিলেন যা অন্য যুগে দেননি। সেই বিশেষ সুবিধা কি? কেন কলিযুগের মানুষ ভাগ্যবান? প্রথমত, তিনি তার নিজের বীজমন্ত্র উজাড় করে দিলেন। তিনি এবার বললেন না চৈতন্য মহাপ্রভুর মতো, এই নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। প্রথমে হরে কৃষ্ণ নামে মাতোয়ারা করে তোলো সবাইকে। যাদের ভক্তি প্রেম ভালোবাসা ঈশ্বরের প্রতি আপ্লুত হয়ে আচরণ দেখা যায় কীর্তন করতে, তাদের বেছে বেছে ঈশ্বরের প্রকৃত বীজ মন্ত্র তাদের দেওয়া হতো। এবার আর সে বাছার সময় নেই, কালফণী গ্রাস করেছে। সেই জন্যে আপামর জনসাধারণকে তিনি নিজের বীজ মন্ত্র উজাড় করে দিলেন আর বললেন মহাভাব সমাধি অবস্থায় যে আমি তিজুরির চাবিকাঠি তোদের হাতে তুলে দিলাম। যার যেমন সাধনা, যার যেমন যোগ্যতা, সে ততটা সংগ্রহ করে নিতে পারবে। এই পৃথিবীর বুকে যত অবতার মহাপুরুষ এসেছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল, এই ঠাকুর অনুকূল চন্দ্রই একমাত্র ৭২ দিন ধরে তুমুল কীর্তনে ভাব সমাধি অবস্থায়, যখন ডাক্তার তার হৃদস্পন্দন বন্ধ, শ্বাস প্রশ্বাস পড়ছে না, কিন্তু ডেড বডি বলা যাবে না, তার কারণ বুড়ো আঙুলের পাশের আঙুলটার নড়ছে আর মুখ দিয়ে অনর্গল পৃথিবীর সৃষ্টির ইতিহাসের তত্ত্ব তিনি বলে যাচ্ছেন বিভিন্ন ভাষায়। তাহলে মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না। তাই ডাক্তাররা অত্যাশ্চর্য হয়ে তার এটাকে পর্যালোচনা করত। বিভিন্ন ব্যক্তি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করত। তখন ইংরেজ আমল, ইংরেজরা ছুঁচ ফুটিয়ে, কেউ বা খড়ের বুঁদিতে আগুন ধরিয়ে পায়ের পাশের আঙুলটাকে অর্ধেকটা প্রায় পুড়িয়েই ফেলেছিল। তাও কোনো বিকৃতি নেই, কোনো পরিবর্তন নেই। তিনি যেমন ভাবে অনর্গল বলছিলেন তেমন ভাবেই বলে যাচ্ছেন। যখন গুরুদেব ঠাকুরের মা তিনি বললেন যে এগুলোকে ভাব সমাধি বলে, তোমরা লিখে রাখো অমূল্য কথাগুলো। তাই বাংলাদেশের মানুষ শুধু ইংরেজি বাংলাগুলো জানতো, তাই সেগুলো লিখতে পেরেছে, বাকিগুলো ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। এই অসমাপ্ত ৭২ দিনের কথা লিপিবদ্ধ আছে পুণ্যপুঁথি গ্রন্থে। পুণ্যপুঁথি গ্রন্থকে হোলি বুক বলা হয়। যতটুকুই যা ছিটেফোঁটা লেখা আছে সেইটুকু পড়লেই ঠাকুরের সঙ্গ করা হয়। তাই একমাত্র বিশ্বাসী মানুষের হাতে সেটা তুলে দিতে বলেছেন। হোলি বুক আর আমি এক এবং অদ্বিতীয়। হোলি বুকের প্রত্যেকটি কথা অত্যন্ত স্মরণীয়, মননীয়, পালনীয়। কিরকম জানেন? একদিন আমার এক বন্ধু প্রবর, সে প্রত্যেকদিন ভাগলপুর রেডিও সেন্টারের ভালো হিন্দি ভজন গাইতো। সে আসতো মন্দিরে আর আমাকে ভালো ভালো হিন্দি ভজন শোনাতো। আমি তন্ময় হয়ে শুনতাম। বিনিময়ে সে দাবি করত ওই হোলি বুক পুণ্যপুঁথিটা পাঠ করে হিন্দিতে ট্রান্সলেট করে বোঝাতে। তাই
আমি করতাম। হলিবুকের মধ্যে ঠাকুর যদি স্বয়ং হন, তাহলে তো ঠাকুর নিজে কানেই শুনছেন, তাহলে এক এক দিনে এক একটা প্রশ্ন নিয়ে আসতো। সেই দিনের প্রশ্ন ছিল, ঠাকুর কেন, তিনি দেশ দুনিয়ার মালিক, পৃথিবীর সব ভাষায় না বলে শুধু বাংলাতে বললেন কেন পুণ্যপুঁথি? কখনো কখনো ইংরেজি ব্যবহার করেছেন। তাই এই প্রশ্নের উত্তর যদি ঠাকুর দেন, আপনি আজকে ঠাকুরকে এই প্রশ্ন করে হলিবুক পড়ে আমাকে শোনান। আমি যথারীতি মাথায় ঠেকিয়ে ঠাকুরকে বললাম যে, আপনি ঠাকুর বলে দিন যে কেন পৃথিবীর সব ভাষায় না বলে শুধু ইংরেজি আর বাংলাতে বললেন, যাতে করে হিন্দি ভাষীরা বঞ্চিত হচ্ছে, এই প্রশ্নের উত্তর দিন। বলে প্রণাম করে খোলা মাত্রই দেখছি সেই পাতাটাতে লেখা আছে, আমি পৃথিবীর সব ভাষাতেই বলেছি, বাংলাদেশের মানুষ লিখতে পারেনি, শুধু ইংরেজি বাংলাটা লিখেছে, বাকি সব ছেড়ে দিয়েছে, তা আমি কি করব বল, আমার কি দোষ? শুনেই তো একেবারে উমাশঙ্কর প্রসাদ চমকে উঠলেন, আমার সেই বন্ধু। বললেন, ঠাকুর নিজের কানে শোনেন আর ঠিক তার উত্তর দেন, কি অদ্ভুত আশ্চর্য বইখানি। বলে আবার প্রণাম করলেন। তারপরে বললেন, পড়ুন। আমি পড়ে পড়ে হিন্দিতে ট্রান্সলেট করে বোঝাচ্ছি। সেখানে এক জায়গায় লিখছেন যে যদি কেউ নামে রত থাকে, সে অবস্থায় যদি হিংস্র বাঘ ভালুক আসে তাকে কামড়াতে, সে ফিরে যাবে। যদি বিষধর সাপ আসে, সে সাপ ফিরে যাবে, কামড়াতে পারবে না। নামের এত প্রোটেকশন ক্ষমতা, নামের এত সংরক্ষণ ক্ষমতা, যে নাম করলেই হবে। এই হিংস্র জীবজন্তু পশু সকলেই বোঝে নামের माहात्म्य। तो আমাকে বলছে उमाशंकर कि आपने कभी जीवन में ऐसा परख करके देखा? ना, देखा तो नहीं। तो नहीं देखने से आप कैसे स्टेज में भाषण दीजिएगा कि ठाकुर जी का ये सारी वाणी सही है? अपने जीवन में पहले अपनाओ। नहीं तो बात सही बोले आप। आज ही हो जाए। आज हम रात में खाना वाना नहीं पकाएंगे। आज ये अभी ऐसे लगते हैं ठाकुर जी के साथ कि ठाकुर जी आज रात में ही मेरा घर में बाघ भालू भेजो, या तो सांप भेजो, किसी भी स्थिति में अभी हमको जो है दर्शन दिलाओ, और हम नाम करते रहेंगे और वो लौट जाए, तभी ना हम सोचेंगे कि आपका सारी बात सही है। ऐसा करके उस दिन हम খাবার টাবার তৈরি করা বন্ধ করে দিলাম এবং বসে গেলাম ধ্যানে। আকুল প্রার্থনা, কিছুতেই ঠাকুর আমাকে ঘরের মধ্যে, আমার একদম বুদ্ধি নেই যে ঘরের শীতকাল, জানলা দরজা বন্ধ, পাকা বাড়ি, কোনো ছিদ্র নেই, কোন দিক দিয়ে সাপ আসবে আর কোন দিক দিয়ে বাঘ আসবে, সেটা তো রাস্তা দিতে হবে, সেসব আমার মাথাতে নেই। আমি শুধু আকুল প্রার্থনা জানিয়ে কেঁদেই যাই, যেমন করে হোক পাঠাও, আজকেই পাঠাও ঠাকুর। বলতে বলতে রাত্রি 2টো বাজলো, লোডশেডিং হলো। হঠাৎ দেখি একটা বিশাল বড় বিষধর সাপ, হিন্দিতে ওরা বলছে করেতা, সেই সাপটা ফনা তুলে আমার চারিধারে ঘুরছে। তারপরে এক কোণে গিয়ে লেজ গুটিয়ে বসলো। আমি এই দৃশ্য দেখার পরে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, পরে খুব নাম করতে করতে সাহস বেড়ে গেল যে আমাকে কামড়াবে না। আমি চেয়েছিলাম তাই পরীক্ষা দিলেন। এরপরে দরজা খুলে দেখি আরেক প্রান্তে থাকে আমাদের দারোয়ান শত্রুঘ্ন সিং। সে টর্চ আর হাতে বগলে লাঠি নিয়ে খৈনি খেতে খেতে বেরিয়েছে।
बोले प्रसाद दा अभी तक सोए नहीं। तो बोललाम যে सुनिए, आइए ठाकुर जी का दर्शन कर लीजिए, प्रणाम कीजिए। बोले ओके, डाकलाम। से एसे देखलो, अरे बाप, ये तो विषधर सांप, ये छू लेने से आदमी मर जाता है, आप इसको भगवान कहलाता है। নিয়ে আমি বললাম তোমার টর্চটা দাও, আমি বাথরুম করে আসি। অনেক দূরে বাথরুম গিয়েছি। সেই অবসরে ও মেরে ফেললো সাপটাকে। আমি এসে খুব কাঁদতে শুরু করলাম। আমি তাকে ইনভাইট করে ডেকে এনেছি, আর আমি রক্ষা করতে পারলাম না, আর কখনো আমি জেদ্দি হয়ে এইভাবে ডাকবো না বলে ঠাকুরের কাছে ক্ষমা চাইতে লাগলাম বারবার। তারপরে সেই দিনে ঠাকুরের যে প্রত্যেকটা হলিবুকের, এই পুণ্যপুঁথি গ্রন্থের প্রত্যেকটা অক্ষর সত্য এমন ভাবে পরীক্ষা করে দেখতাম, আর জীবনে দেখার পরে তবেই ঠাকুরের কথা বলতে সাহস পাই যে ঠাকুর নির্ভুল অভ্রান্ত দেশ দুনিয়ার মালিক। তাঁর সঙ্গ করা, হলিবুকের সঙ্গ করা একই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনে বিস্ময় এই কারণে, আমাদের যাদের সাধন ভজন নেই, আমরা শুধু বীজ মন্ত্র ছাড়া কিছু জানি না, তাদের ক্ষেত্রে ঠাকুর কিভাবে আমাদের রক্ষা করেন, আমাদের সঙ্গে খেলা করেন, কিভাবে আমরা তাকে প্রত্যেক মুহূর্তে বুঝতে পারি, তার একটা ঘটনা বলি। আচার্যদেব শ্রী শ্রী বরদা আমাকে পাঠিয়েছেন হুগলি জেলায় মগরা মন্দিরে থেকে হুগলি গভর্নমেন্ট বিএড ট্রেনিং কলেজে বিএড করার জন্য। সেখানে বিএড করতে গিয়ে দেখি যে আমার সেদিন ফাইনাল পরীক্ষা। সবাই মাস্টারমশাই মানে প্রিন্সিপাল নোটিশ দিয়েছে তার আগের দিন যে আপনারা সকাল 8টায় পৌঁছে যাবেন, 9টার মধ্যে প্র্যাকটিক্যাল খাতাগুলো তৈরি হয়ে যাবে, 10টার মধ্যে এক্সপার্ট ঢুকবে আর পরীক্ষা নিতে শুরু করবে। আমরা সেই মতো প্রস্তুতি নিয়ে 8টার মধ্যেই যাব বলে জামা প্যান্ট পরে রেডি হচ্ছি। হালদার সাহেব, উনি একজন হাই স্কুলের হেডমাস্টার, তিনিও মগরাতেই বাড়ি, আমার সঙ্গে সহপাঠী, তিনি এসছেন আমাকে ডাকতে। এমন সময় মন্দিরের ইনচার্জ লক্ষ্মীদা আমাকে বলছেন, তুমি বামুনের ছেলে, তোমার উপরে ভরসা করে আমরা নাদনহাটে উৎসব করতে যাচ্ছি, তুমি দুপুর 12টার ভোগটা দেবে, আবার বিকেল 5টার ভোগটা দেবে। তখন আজকে যে আমার ফাইনাল পরীক্ষা, এখনই বেরিয়ে যাচ্ছি। এইটাই তো পরীক্ষা? হ্যাঁ, ঠিক বলেছেন, এইটাই পরীক্ষা, চলে যান, আমি তাই করব। তারপরে ঠাকুরকে জানালাম, আজ তোমার পরীক্ষা ঠাকুর, আজ তোমার পরীক্ষা। আমি যতক্ষণ না যাব, হে দেশ দুনিয়ার মালিক, সবারই পরীক্ষা তুমি আটকে রাখো। আমি যাব, তারপরে আমি প্রথম পরীক্ষা দেব, পরীক্ষা দিয়েই ফিরে এসে আবার 5টার ভোগ লাগাবো। আমি যত বেলাতেই যাই না কেন চিন্তা নেই, আমার পিতাকে বলে দিয়েছি পরীক্ষা আটকে থাকবে। এই ভরসায় হালদারদাকে বললাম, আপনি চলে যান, আমি দেখি যেতে পারি কিনা, কটায় যেতে পারি, আমার উপরে কোনো ভরসা রাখবেন না, আপনারা চলে যান। হালদারদা চলে গেলেন। হালদারদা শুধু বললেন, এটা ফাইনাল পরীক্ষা, ইয়ার্কি মারার জায়গা নয়। আমি বললাম, সে তো জানি, কি করব বলুন, আর তার থেকে বড় পরীক্ষা যে ঠাকুরের, এই পরীক্ষাটাই পাস করলে ওই পরীক্ষাটাই আপনি পাস করে যাব, আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি যান। হালদারদা ফিরে গেলেন। আমি যথারীতি 12টার সময় ঠাকুর ভোগ দিলাম, একদম ঘড়ি ধরে। তারপরে 3টে মন্দিরের ঠাকুর ভোগ দেওয়ার পরে নিজে খাওয়া দাওয়া করে 1টার সময় বাস ধরলাম। তারপরে 2টোর সময় পৌঁছালাম কলেজে। প্রিন্সিপাল সাহেব পেপার নিয়ে খুব অ্যাংজাইটির সঙ্গে বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি গিয়ে বললাম, জয়গুরু স্যার। বললো, হ্যাঁ জয়গুরু, আপনি এতক্ষণে আসছেন মানে? 2টোর সময়তে নোটিশ পাননি? বললাম, নোটিশ পেয়েছি, কিন্তু কি করব, আমি তো আশ্রমে থাকি, সবাই উৎসব করতে চলে গেছে, ঠাকুর ভোগ দিলাম তবে তো আসতে পারলাম।
তা নিশ্চয়ই এক্সপার্ট আসেনি, আমি ঠাকুরকে বলে রেখেছি আটকে রাখবে সব। তখন বলল, যান 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 ভেতরে যান তাড়াতাড়ি। তাড়াতাড়ি ভেতরে গেলাম, গিয়ে আমার প্র্যাকটিক্যাল খাতাপত্র সব চিটিয়ে ফটো ফটো লাগিয়ে একেবারে রেডি হয়ে বসতেই আমি জোরে বললাম, হালদার দা, এইবার এক্সপার্ট চলে আসুক, আমি প্রস্তুত। বলেই আমার খাতাটা সকলের উপরে রাখলাম। আর সেই অবস্থায় এক্সপার্ট আর প্রিন্সিপাল সাহেব ঢুকছেন। প্রথমেই আমার খাতাটা ছিল বলে আমার নাম ধরে ডাকলেন। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিলাম। সর্বসমক্ষে তিনি ঘোষণা করলেন, আমি ফুল মার্কস দিলাম। খুব খুশি হয়েছি বলে আমি পরীক্ষা দেওয়ার পরে সবাই চিৎকার করে উঠল, উনি সবারই শেষে এসছেন আর ওনাকেই প্রথমে দেওয়া হলো, খাতার লটটা উল্টে দিন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ এবার উল্টে দিন। তারপরে হালদারদা বলতে লাগলো, আমরা সকাল 8টা থেকে না খেয়ে বসে আছি, ঠাকুর আপনার হাত ধরে ধরে নিয়ে আসেন আর হাত ধরে ধরে নিয়ে যান। ঠাকুরের তো এরকম উচিত না, তার সমস্ত সন্তানই তো সমান হওয়া উচিত। আপনারা বলেন তাকে বিশ্বপিতা, মানে আগে আপনি ঠাকুরের দীক্ষাটা নেন, ঠাকুরের হাত ধরুন, তবে তো ঠাকুর আপনার হাত ধরবেন। ব্যাস ওখান থেকে বিদায় নিয়ে এসে যথা টাইমে আবার আশ্রমে পৌঁছে গেলাম। আবার বিকেলে 5টার টাইমেই ঠাকুর ভোগ দিলাম, প্রার্থনা করলাম। রাতে ফিরে এসে মন্দিরের ইনচার্জ জিজ্ঞেস করছে যে, তুমি আজকে পরীক্ষা দিতে গেছিলে? বললাম, হ্যাঁ পরীক্ষা, ঠাকুর ভোগও দিয়েছি ঠিক টাইমে, পরীক্ষাটাও ঠিক টাইমে হয়েছে, তাহলে কি করে সম্ভব হলো? তখন সব ঘটনা শুনে বললেন, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। যে শ্যামকে রাখে তার কুল আপনি থাকে, যে কুলকে রাখতে যায় তার শ্যামও থাকে না, কুলও থাকে না। তুমি তা প্রমাণ করে দিলে তোমার জীবন দিয়ে। এমনি করে কত ঘটনা। তাই একদিন, আমার সময় হয়ে গেছে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।